আসুন এবার কাকদ্বীপের রেল অবরোধের ছবিটা দেখাই। দেখুন কিভাবে ট্রেন দাঁড় করিয়ে রেখে একদম সামনে অবরোধ চলছে, কিন্তু এই অবরোধ কি কারণে? উকিলের হাট স্টেশনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অবরোধ করছেন কারা? পড়ুয়ারা। রেল গেটের দাবিতে তাদের এই অবরোধ, আর দুপুর 12টা থেকে শুরু হয় অবরোধ, এখনো তা চলছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কাকদ্বীপের রেল অবরোধ, উকিলের হাট স্টেশনে অবরোধ পড়ুয়াদের। রেল গেটের দাবিতে তাদের এই অবরোধ বেলা 12টা থেকে চলছে। কি চলছে সেখানে একবার শুনুন। স্কুলে আসছে, এইখানে আমাদের স্কুল, ওপারে স্কুল আছে, তাহলে এই বাচ্চাগুলো যাতায়াত করবে কি করে? আমরা যাতায়াত করব কি করে? বাচ্চারা যাতায়াত করবে কি করে? আমরা 22 সাল থেকে জানিয়েছি ডিআরএম কে আমাদের একটা রেলগেট দরকার রয়েছে। রেলগেট তো দেননি উপরন্তু কিভাবে দেখুন 6 ফুট ডিপ করে রেখেছে। একেবারে রেল ট্র্যাকের দুদিকেই স্কুল রয়েছে এবং পড়ুয়াদের সমস্যা হয় কারণ রেল গেট না থাকলে। সেই রেল গেটের দাবিতেই তাদের এই অবরোধ বিক্ষোভ। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, অবরোধ কি এখনো চলছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিছুক্ষণ হলো মাত্র সবেমাত্র অবরোধ তুলে নেওয়া হয়েছে। যে ঘটনাটা ঘটলো, যেটা অভিযোগ যে স্থানীয় বাসিন্দার এবং এই যে স্কুল ছাত্রছাত্রী যারা তুমি দেখছিলে যে রেল লাইনে বসে পড়েছে, তার মূল কারণ হচ্ছে যে উকিলের স্টেশন তার ঠিক দুদিকে রয়েছে উকিলের হাট বাজার, একদিকে রয়েছে বিশাখাপুর ফটিকপুর। ঠিক এর মাঝখানে যে রেল গেট, সেই রেল গেটে রাতের অন্ধকারে রেলের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং দুদিকের রাস্তা একদম মাটি কেটে খুঁড়ে একদম গর্ত করে দেওয়া আছে, অর্থাৎ চলাচল করতে যাতে না পারা যায় সেই ব্যবস্থা কিন্তু রেলের তরফ থেকে করেছে। স্বাভাবিকভাবে সকাল থেকেই একদম খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছিল, যেহেতু যাতায়াত করতে এই যে রাস্তাটা দিয়ে প্রায় প্রতিদিন 20 থেকে 25,000 লোক কিন্তু যাওয়া আসা করে। তারা কি আশ্বস্ত হয়ে অবরোধ তুললেন? হ্যাঁ দেখো, সাময়িকভাবে রেলের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের যেটা দাবি ছিল যে এই রাস্তা অবিলম্বে ঠিক করে দিতে হবে এবং রেল গেট তৈরি করে দিতে হবে, সেই দাবিটা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু রেল অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে এখনো কিন্তু গ্রামবাসীরা এখানে মজুদ রয়েছেন, কারণ হচ্ছে এই যে গেট এখনো কিন্তু খোলা হয়নি। এই গেট যতক্ষণ রেল না খুলবে ততক্ষণ কিন্তু এখানে গ্রামবাসীরা থাকবেন এবং যদি না খোলা হয় তাহলে কিন্তু আবারও গ্রামবাসীদের তরফ থেকে যে করা হচ্ছে যে আবারও কিন্তু তারা রেল অবরোধে বসবে, এমনটাই কিন্তু গ্রামবাসীর তরফ থেকে বলা হচ্ছে। আশ্বাস মিলেছে, কিন্তু এই প্রতিশ্রুতি যদি পূরণ না হয় তাহলে তারা আবারও এভাবে বিক্ষোভ অবস্থান করবেন। এই রাস্তা হচ্ছে দীর্ঘদিনের পুরাতন রাস্তা। এই রাস্তায় আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছি। রেল গেটের জন্য এখানে আমরা বহুবার জানিয়েছি, রেল কর্তৃপক্ষ উদাসীন। তারা দেখুন প্রতি মুহূর্তে কিভাবে ড্রেন কেটে দিয়ে দেখুন এই মুমূর্ষু রোগী, এই প্রসূতি মা হসপিটালে যেতে পারছে না, কিভাবে আটকে পড়েছে। এলাকার মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। আর কোনো বিকল্প রাস্তা নেই, এটাই একমাত্র রাস্তা। ঘুরে গেলে আমাদের সেই গঙ্গাধরপুর দিয়ে ঘুরে যেতে হবে, মিনিমাম এখান থেকে 15 কিলোমিটার ঘুরতে হবে। এতগুলো পীড়িত মানুষের জন্য আমরা রেল গেটে দাবি করছি, না হলে আমাদের অবরোধ চলতে থাকবে। এটা একটা জনবহুল রাস্তা, এই রাস্তা দিয়ে যাতায়াত করে মিনিমাম 10-12খানা স্কুলের ছাত্রছাত্রী, প্রত্যেকেরই যাতায়াতের বহুত সমস্যা। এটা বহুদিনের পরে আমাদের জন্মের আগের রাস্তা, তবুও এর উপর দিয়ে মানুষ যাতায়াত করছিল, কিন্তু এই যে ঘিরে দিয়েছে এরপর তো মানুষজনে যেতে পারবে না। আমরা যে অবরোধ করছি স্কুলের ছাত্রছাত্রী সবাইকে নিয়ে, যাতে আমাদের এই রাস্তাটা সুন্দরভাবে হয় এবং মানুষের যাতে না কোনো অসুবিধা, রাস্তাকে ব্লক করা যাবে না এই রাস্তা। সন্দেশখালীতে নেতার দাদাগিরি, ঠিকাদারের থেকে কাটমানি দাবি, আর কাটমানি দিতে না পারায় কাজ বন্ধ। কাজ ছাড়লেন হুমকি পাওয়া ঠিকাদার, থানায় লিখিত অভিযোগ ঠিকাদারের। কাটমানির অভিযোগ অস্বীকার নেতার। সন্দেশখালীতে নেতার দাদাগিরি এবং ঠিকাদারের থেকে কাটমানি দাবি, আর কাটমানি তিনি দিতে চাননি আর দিতে না পারায় কাজ বন্ধ। কাজ ছাড়লেন হুমকি পাওয়া ঠিকাদার। আগে শুনি তার বক্তব্য। 6 জানুয়ারি ফার্স্ট কাট কমপ্লিট করার পর আমি ছবি প্রোভাইড করি এনএসকে, তারপর 14 তারিখে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার 14 তারিখের কাজগুলো আমার সব ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং মৃধাপাড়ার মোড়ে আমার একটা নতুন বোরিং কমপ্লিট করা হয়েছিল। পরের দিনকে আমার মিস্ত্রিরা ওখানে গিয়ে দেখে আমার বোরিংয়ের মধ্যে সমস্ত বালি ফালি ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে, যাতে আমি বাইরের মানুষ আমি যাতে কাজটা গিয়ে না করতে পারি। শাসক দলের লোকেরা নিশ্চয়ই, অবশ্যই, এবং এরা এতটাই প্রভাবশালী। কমপ্লেন করলাম, কমপ্লেন করার পর কোনো রকম কোনো তাপ উত্তাপ নেই। মানে ওরা শাসক দলের লোক বলে কি আপনার উপরে এরকম চাপ আসছে? 100 বার। এই যে আজকের যে আমি এই যে কথা বলছি, হয়তো আমার ভবিষ্যতে আমার কাজের ক্ষেত্রে আরো বেশি সমস্যা হতে পারে।
কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, আমরা ঠিকাদারের বক্তব্য শুনলাম, তিনি বলছেন তার সঙ্গে যা যা ঘটেছে তারপর তিনি অভিযোগও জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। একদম, দেখো, অর্থাৎ সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে কয়েক লক্ষ টাকা ব্যয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর কথা ছিল। ফলে প্রচুর এই এলাকাটি এমনি আর্সেনিক মুক্ত, ফলে আর্সেনিক যুক্ত করার জন্য এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। কিন্তু জানুয়ারি মাসে কাজ শুরু হলেও সেই কাজ এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি। ঠিকাদার সংস্থার দাবি যে তার অর্থাৎ যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যে সমস্ত প্লান্টের কাজ সেখানে বসানোর কথা, পাইপ সাবমার্শাল, সেগুলো চুরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এবং তো আরো দাবি সপ্তাহে এলাকার যারা তৃণমূল নেতা রয়েছেন তার কাটমান নিতে হবে, না দিলে তিনি এই কাজ করতে পারবেন না। ফলে তিনি থানার দ্বারস্থ হয়েছেন, কিন্তু তার 1.5 মাস অতিক্রান্ত থানার দ্বারস্থ হয়েও সেই এখনো পর্যন্ত সেই ট্রিটমেন্ট প্লান্টের কাজ বন্ধ রয়েছে। ফলে তার এখানে থানায় বা কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না কি এই কারণে যে তিনি প্রভাবশালী, তিনি শাসক দলের ঘনিষ্ঠ বলে? একদম, দেখো, শাসক দলের ঘনিষ্ঠ বলতে সত্যজিৎ সান্যাল, তিনি খুলনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। ফলে তিনি প্রভাবশালী বলেই তিনি তার অভিযোগ গ্রহণ করেও কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। অন্যদিকে যার নেতার নামে অভিযোগ, তার স্পষ্ট দাবি যে এই ঠিকা সংস্থা তিনি ঠিক মতন কাজ করেননি। ফলে যে সাবমার্শাল বসানোর কথা সেই সাবমার্শাল তিনি বসিয়ে আবার তুলে নিয়ে গেছেন। ফলে গ্রামবাসীরা সমস্যায় পড়েছে। ফলে ইতিমধ্যেই কিন্তু দুই পক্ষই আলাদা আলাদাভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এলাকার মানুষ হ্যাম্পার হচ্ছেন। তার কারণ যেভাবে গরম পড়ছে, তীব্র গরম, এবং এই পানীয় জলের সমস্যার জন্যই কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কয়েক লক্ষ টাকা প্লান্টের কথা বসানো হয়েছিল, কিন্তু ঠিকা সংস্থা অন্যদিকে শাসক দলের দাদাগিরিতেই কিন্তু এই মুহূর্তে কাজ বন্ধ। ফলে চরম সমস্যায় রয়েছেন এলাকার মানুষজন। সাবমার্শাল বসিয়ে তারপরের দিন গ্রামের লোকেরা বলছে যে ওনার মিস্ত্রিরা এসে তুলে নিয়ে চলে গেছে সাবমার্শাল। গ্রামবাসীরা জিজ্ঞেস করলো ওনাকে সাবমার্শাল নিয়ে যাচ্ছেন কেন। উনি বলছেন যে এর থেকে ভালো মানের সাবমার্শাল বসানো হবে। তারপর উনি এসে বলছেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট দিন। গ্রামের লোকেরা বলছে আমরা জল পাচ্ছি না। পঞ্চায়েত থেকে সেক্রেটারি প্রধান বলেন যে আপনারা কাজটা কমপ্লিট করুন, তারা পেমেন্ট পাবেন। উনি বলেছেন আমাকে 3 দিন সময় দেন, আমি কাজ কমপ্লিট করে দেবো। তার মধ্যে উনি এই অভিযোগ করছেন। বাড়ি তৈরির সতর্কবার্তা, বাংলার বাড়ি উপভোক্তাদের সতর্কবার্তা কে দিচ্ছেন? বিডিও। বাড়ির কাজ শুরুর নির্দেশ সন্দেশখালীর বিডিওর। টাকা পেয়েও বাড়ি করেননি 1000 উপভোক্তাদের দ্রুত বাড়ি তৈরির নির্দেশ বিডিও। আমরা কিন্তু আর 1 সপ্তাহ আপনাকে টাইম দেব। 1 সপ্তাহের মধ্যে আপনি তো বাড়ি করার যে একটা প্রস্তুতি লাগে, যে ইট নিয়ে আসা, বালি নিয়ে আসা, সিমেন্ট নিয়ে আসা, আমার কথা শুনে নিন আপনি। আমি 1 সপ্তাহ পরে আসবো। আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। ঠিক আছে, শুধু টাকা ব্যাক করাবো নয়, আপনার কিন্তু আমরা সমস্ত অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করবো, ক্লোজ করে দেবো, যত আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে। একটা বাড়ি করতে গেলে একটু ভালো করে না করলে আমাদের আয়লা এলাকা খুব অসুবিধা। শুনুন, আপনার আইলা এলাকায় আমার 5000 লোকের টাকা দেওয়া হয়েছে, 4000 লোক বাড়ি করছে। কথাটা শুনুন, আমরা শুনলাম বক্তব্য, ভিডিও কি বলছেন। সত্যিই তো বাংলার বাড়ির উপভোক্তারা তারা টাকা পেয়েছেন, কিন্তু 1000 উপভোক্তা এখনো বাড়ি করেননি। হুঁশিয়ারি আপনারা শুনলেন, কিন্তু কি ব্যাখ্যা তাদের যারা বাড়ি করেননি এখনো টাকা পেয়েও? কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো রুমেলা, এই যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের প্রায় 5000 পরিবার তারা বাংলার বাড়ি পেয়েছে, কিন্তু তার মধ্যে প্রায় 1000 পরিবার তারা কিন্তু 2.5 মাস টাকা 2.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে যে টাকা পেয়েছে, কিন্তু এখনো তারা বাড়ির কাজে হাত দেয়নি বা বাড়ি করার কোনো উদ্যোগও গ্রহণ করেননি। এই খবর ভিডিও পাওয়ার পরেই কিন্তু একদম তিনি রাস্তায় নেমে পড়েন এবং গ্রামের প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে প্রতিটি উপভোক্তার বাড়িতে গিয়ে তিনি সরজমিনে তদন্ত করেন এবং যারা বাড়ি করেননি তাদেরকে একদম কড়া নির্দেশ দেয় যে 1 সপ্তাহের মধ্যে তাদেরকে বাড়ি তৈরি করতে হবে, না হলে তাদেরকে শুধু টাকাই রিটার্ন নেওয়া হবে না, তাদের যেসব সরকারি যেসব অনুদান তারা পায়, যাদের ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু তাদেরকে সিজ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়। এবং এরপরে কিন্তু আমরা এই ভিডিওর সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম। ভিডিও যেটা বলেছে যে যেসব উপভোক্তারা এখনো বাড়ি তৈরি করতে পারেননি তাদেরকে তারা যেটা জানিয়েছে যে চৈত্র মাস যে কারণে অনেকেই বাড়ি তৈরি করে না, সেই জন্য বৈশাখ মাস আসলে তারা বাড়ি তৈরি করবে। আবার অনেকের কিছু সমস্যা আছে, মাল মেটেরিয়ালসের সমস্যা আছে, সেইগুলো খুব শীঘ্রই তারা জোগাড় করে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তারা বাড়ি তৈরি করে দেবে, এমনটাই কিন্তু উপভোক্তারা জানিয়েছে। এবং ভিডিও কিন্তু এটাও জানিয়েছে যে ভিডিওর কিন্তু কোনো মতেই টাকাগুলো রিটার্ন নেওয়া তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য একটাই, টাকা যারা পেয়েছে তাদেরকে একেবারে সরকারের যে টাকা তারা পেয়েছেন উপভোক্তারা সেটা যাতে সঠিক সময় সঠিক কাজে তারা ব্যবহার করেন। টাকা পেয়েও কেন বাড়ি করেন
পায়নি, এই প্রশ্নই করছিলেন বিডিও। মোটামুটি এখনো পর্যন্ত আমরা এরকম 1000 বাড়ি পেয়েছি যারা এখনো শুরু করেনি। তো চৈত্র মাস চলছে, তো একটা বাঙালিদের রিচুয়ালস আছে, চৈত্র মাসে নতুন কিছু শুরু করে না, তার ফলে অনেকে হয়তো ওয়েট করছে যে পয়লা বৈশাখ থেকে শুরু করবে আর কি। কিছু মেটেরিয়ালস এরও ডেফিসিয়েন্সি আছে, তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না। তো সবকিছু কনসিডার করে আমি 1 সপ্তাহ বলেছি, ওটা যদি 1 সপ্তাহের জায়গায় 15 দিনও হয় তাহলে পয়লা বৈশাখও পড়ে যাচ্ছে, তখন আমরা আরো ভালো করে করতে পারবো। আমাদের টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না, আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া।